সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নোয়াখালী, উঠালো খাইছে দুপুরের সময়, খাইয়া বয়ের জিগায় তোর বিল কত হয়েছে? কয় বাত মাছ 50 ডাইল হিরি। তো বাত মাছ 50 কোন রকম বুঝছে, ডাইল যে হিরি কয় এটা আমি খালি জিগায় হিরি কিতারে কয় আন্নে বাড়ি কোনে হিরি ছিলেন না। অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে, ডাক দেখো ইরিও ইরিও আন্নের বাড়ি কোনে আর কাছে গেছে কেশ দেখো কি হয়েছে। তোমার বয়ে আমার দেখো ডাইল হিরি হিরি কিতা বুঝি না। কয় আন্নের বাড়ি কত, আন্নের বাড়ি কোনা হিরি বুঝেন না, হইসা লাগতো না, হইসা লাগতো না। অন বুঝছেন আপনারা হিরি কারে কয়, হইসা লাগতো না। অহন বেটা জিগায় তোরা ফরে হক আছে, আমি চিন্তাম কেমনে কয় কোন হাগলে কইছে আর হরে হক কোন হাগলে কইছে। এক ব্যক্তির কলা গাছে কলার সরি পাকছে, এক সরি কলা 2-4 জন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না, নিয়ে রওনা হইছে বাজারও বিক্রি করতে। পাইকারে ভাইয়া কয় তোর আস্তা সরির কলা সব আমার কাছে বিক্রি করে দে, আমি কিনে নিব সব। 10 টাকা হালি দর সাব্যস্ত করিয়া 1 সরি কলা বিক্রি করে দিছে পাইকারে। কিন্তু 10 টাকা হালি হইলে শরীর মধ্যে কত আলি আছে এটা তো গণ্যা দিতে হবে না। তো শরীর মালিকে কলা গনে আর দেয়, গনে আর দেয়, গনে আর দেয়, 4টা করে আলি গনে, ফাঁকি ফুঁকে 3টে আলি গুনা যায়। যখন পাইকারে জিজ্ঞাসা করে এই বেটা এখন 3টা আলি গনছস, কয় ভাই সরি দুঃখিত, আমার মাথাটা ঠিক না, এই জন্য 4টার জায়গা 3টা গনছে। আবার যখন 4টার জায়গা 3টা গনছে আবার ধরছে, কয় মাথাটা ঠিক না। তৃতীয়বার যখন 4টার জায়গা 3টা আলি গনছে আর দিছে আর পাইকারে ধরছে, কয় মাথাটা ঠিক না। তখন পাইকারে কয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুঁকে 4টার জায়গা 3টা দিয়ে আলি গনতে পারস, তো কোনো সময় 5টা দিয়েও আলি গনতে পারস। কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না। এইটারে কয় জাতে মাতাল। আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এরা এই কলার শরীর মালিকের মতো জাতে মাতাল, তালে ঠিক। স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে, কিন্তু কোন শর্তে স্কুলে ফেললে সোয়াব হয়, কোন শর্তে কলেজে ফেললে সোয়াব হয়, কোন শর্তে ভার্সিটিতে ফেললে সবাই হিরা জানে না। এটা কয় জাতে মাতাল, তালে ঠিক। আর এক ব্যক্তি গেছিল বাজারও কমলা কিনতে, কমলার দোকানদারে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত? আজকাল কয়েক বছর যাবত কমলা কেজি হিসাবে বিক্রি হয়, আগে বিক্রি তো আলি হিসাবে। জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত? কয়েক কেজি 50 টাকা। এটা কথার কথা। অনুনয় বিনয় শুরু করলো, আমি রুগী মানুষ, আমার বাবা রুগী, বাবার রুগীর জন্য 2 আলি কমলা নিব, কিছু কম রাখো। দোকানদার হয় তোমার কাছ থেকে যদি 5 টাকাও কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে, সব কাস্টমারের কাছ থেকে 5 টাকা করে কম রাখতে হবে, তখন আমার কারবার লোকসান যাই। কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি 1 আলি কমলা 50 টাকা দিয়া কিনো, 2 আলি কমলা যদি 100 টাকা দিয়া কিনো, তুমি গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ, এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব, পাও পাও দেনি, বিনামূল্যে, বিনামূল্যে। ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি। ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি, হিরি। সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নোয়াখালী, উঠালো খাইছে দুপুরের সময়, খাইয়া বয়ের জিগায় তোর বিল কত হয়েছে? কয় বাত মাছ 50 ডাইল হিরি। তো বাত মাছ 50 কোন রকম বুঝছে, ডাইল যে হিরি কয় এটা আমি খালি জিগায় হিরি কিতারে কয় আন্নে বাড়ি কোনে হিরি ছিলেন না। অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে, ডাক দেখো ইরিও ইরিও আন্নের বাড়ি কোনে আর কাছে গেছে কেশ দেখো কি হয়েছে।
ও তোমার বয়ে আমার দেখো ডাইল হিরি হিরি কিতা বুঝি না কয় আন্নের বাড়ি কত আন্নের বাড়ি কনা হিরি বুঝেন ন হইসা লাগতো না হইসা লাগতো না অন বুঝছেন আপনারা হিরি কারে কয় হইসা লাগতো না অহন বেটা জিগায় তোরা ফুয়ারে হক আস আমি চিন্তাম কেমনে কয় কোন হাগলে কইছে আর হরে হক কই কোন হাগলে কইছে তো কমলাওয়ালায় কইলো তুমি যদি 2 আলি কমলা 50 টাকা হালি 100 টাকা মূল্যে আমার কাছ থেকে কিনে নাও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিমু হিরি তখন বুঝছি দিন বিনা পয়সায় দিয়া দিন কয় জবানে কইছো তো হ্যাঁ জবানে কইছি কয় ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি 2 আলি কমলা 100 টাকায় দিয়ে নিব অন্য দিন হিরি যেটা কইছো এটা আজকে দিলাম এটারে কয় জাতে মাতাল মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া সওয়াবের কাজ 2 শর্তে হে সওয়াবের কাজ জানে 2 শর্ত জানে না এটার নাম ওই জাতে মাতাল তালে কিচ্ছা কাহিনী বুঝে থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল তালে স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো উপায় নেই স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ কিন্তু শর্ত আছে 2টা দরকারিও বুঝে সওয়াবও বুঝে খালি শর্ত 2টা বুঝে না এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা এখন স্কুলের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয় কলেজের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয় ভার্সিটির পড়াও যদি 2 শর্তে সওয়াবের কাজ হয় তাইলে ইসলামের শিক্ষানীতি নাই ইসলামে যদি শিক্ষানীতি থাকে তোমারে মুতে ধরছে নি আরেকটা মন গড়া শিক্ষানীতি বানাও কথা বুঝলেন কিনা দেখেন তোমারে মুতে ধরছে নি তুমি যদি মুসলমান হয়ে হতে মন গড়া শিক্ষানীতি আরেকটা বানাও আমাদের সমাজে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা হইল মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা আগে আমরা বুঝি কোন 2 শর্তে স্কুলের পড়া সওয়াবের কাজ আগে আমরা বোঝার চেষ্টা করি কোন 2 শর্তে কলেজের পড়া সওয়াবের কাজ কোন 2 শর্তে ভার্সিটির পড়া সওয়াবের কাজ 1 নম্বর শর্ত হইল তুমি মুসলমানের সন্তান ছাত্র হও ছাত্রী হও ছেলে হও মেয়ে হও তুমি মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান তোমার মুসলমানি বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো হাই স্কুলে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান সুতরাং তোমার মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো কলেজে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান কাজেই মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তখনই তোমার স্কুল কলেজের ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ হওয়ার জন্য 1 শর্ত পাওয়া গেল প্রথম শর্তটা কি মুসলমানি ভুলে গিয়ে স্কুল কলেজে পড়া সওয়াবের কাজ না মুসলমানিত্ব বজায় রেখে এটা জীবনে কোনোদিন বলবেন না মুসলমানি বজায় রেখে স্কুলে পড়া সওয়াবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে পড়া সওয়াবের কাজ
মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়া সবের কাজ। 1 নম্বর শর্ত মুসলমানি বজায় থাকে কেমনে, এটা একটু আবার দিচ্ছি আপনাদেরকে। অনেকে আবার এটা এত সংক্ষেপে কইলে টের পাবে না যে মুসলমানি বজায় থাকে কেমনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, যখন 7 বছরের হয় তখন তাকে নামাজের আদেশ করো। 10 বছরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নামাজি বানাও। এই হাদিসে রাসূল বলেছেন, আমার ছেলে মেয়েকে যেন 10 বছরের সময় শাসন করে নামাজি বানাই, আর এদের 7 বছরের সময় এদেরকে যেন নামাজের আদেশ করে। এবার বলুন, কোন মা বাবা তার 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে পারবে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিলে না দিলে? তাহলে মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের আগে। নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের আগে। 7 বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই, তখন 7 বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো। 7 বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই না, আর 7 বছরের সময় বলি নামাজ পড়ো, সে নামাজ তো পড়বেই না, আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি। সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হলো 7 বছর পূর্ণ হওয়ার। প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে? 5 বছর 6 বছর। 5 বছর অথবা 6 বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, উযুর 4 ফরজ জানেন তো? যারা জানেন তারাই বলুন, উযুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া শিখতে ক বছর লাগে? উযুর 4 ফরজ শিখতে বেশি থেকে বেশি 4 মিনিট লাগে। 7 কারণে উযু ভাঙে, শিখতে 7 মিনিট লাগে। নামাজের 13 ফরজ শিখতে 13 মিনিট লাগে। নামাজের ওয়াজিব 15টা শিখতে 15 মিনিট লাগে। 19 কারণে নামাজ ভেঙ্গে যায়, শিখতে 19 মিনিট লাগে। নামাজের সুন্নত 28টা, শিখতে 28 মিনিট লাগে। এবার বলুন, উযু গোসল নামাজ শিখতে কত বছর লাগে? 1 বছরও না। তবু আমি ধরে নিলাম কয়েক মাস। আপনার ছেলে যখন 4 বছর বয়স হইল, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত 1 বছরে কলেমায়ে তৈয়বা শিক্ষা দিন, কলেমায়ে শাহাদত শিক্ষা দিন, ইমানে মুজমল শিক্ষা দিন, ইমানে মুফাসসল শিক্ষা দিন, উযু শিক্ষা দিন, উযুর 4 ফরজ শিক্ষা দিন, গোসলের 3 ফরজ শিক্ষা দিন, তায়াম্মুমের 3 ফরজ শিক্ষা দিন। এই 4 বছর থেকে 5 বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নামাজের 13 ফরজ শিক্ষা দিন, 15 ওয়াজিব শিক্ষা দিন, নামাজের ভঙ্গ 19টা শিক্ষা দিন, নামাজের সুন্নত 28টা শিক্ষা দিন। 1 বছরে উযু শিক্ষা হইল, গোসল শিক্ষা হইল, নামাজ শিক্ষা হইল। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন। বেনামাজি বানাইয়া ভর্তি করলেন না নামাজি বানাইয়া? হ্যাঁ, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন, উযু গোসল শিখাইলেন, নামাজ শিখাইলেন। 5 বছরের সময় স্কুলে ভর্তি করলে বেনামাজি হইব না নামাজি হইব? নামাজি হইল, স্কুলের ভরাও ঠিক হইল। এইভাবে তুমি স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে, এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে, এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায়? এই যে হলো 1 নম্বর শর্ত। মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো, তোমার স্কুলে পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো, তোমার কলেজের পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ। এবার বলেন, স্কুল কলেজের পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা। মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের মেয়াদকাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেখেই বজায় রাখা যায়?
ঠিক রেখেই বজায় রাখে। তারপরও আমাদের সমাজের আমার মনে হয় 1000 মুসলমান মা বাবার মধ্যে 999 জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উযু না শিখাইয়া, গোসল না শিখাইয়া, নামাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছে। তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উযু গোসল না শিখাইয়া, নামাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ, বলো তোমার বুকে হাত দিয়া, প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নামাজ শিখাইবনি? তাহলে তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেরে জাহান্নামের পথে বাড়াই দিছো। এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা। এই সমস্ত মা বাবাকে আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আয়াত বুঝে থাকলে বলেন, আমার ছেলেকে আমার মেয়েকে 7 বছরের আগে নামাজ না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম। প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেরে নামাজ শিখাবে না, ভালোভাবেই জানি। প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরা যে আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, ভালোভাবেই জানা আছে। জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উযু গোসল না শিখাইয়া, পাক নাফাক না শিখাইয়া, নামাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়? এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়। কাজেই স্কুলে কলেজে ফিরা যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে বেনামাজি হয়, স্কুল কলেজে ফিরা যে সমস্ত ছেলে মেয়ে বদামল হয়, স্কুল কলেজে লেখাপড়া করে যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয়, মস্তান হয়, এদের জীবন ধ্বংস করার জন্য, এদের কপালে কুড়াল মারার জন্য 2 দল মানুষ দায়ী। এক দল হইল, প্রথম দল হইল এদের মা বাবা, প্রথম দল এদের মা বাবা। দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা, দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা। কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নামাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও, কিয়ামতের দিন তোমার নিজের নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কলিজার টুকরা সন্তানকে কেন বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানাইছো? এই কারণে সন্তানকে বেনামাজি বানাবার কারণে তোমার মতো নামাজি মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। গেল প্রথম শর্ত, আমার ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়ো না বজায় রাখিয়া। মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা? এইভাবে মুসলমানি বজায় থাকে। কলেমা কালাম শিক্ষা দাও, উযু গোসল শিক্ষা দাও, ফাক নাফাক শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, নামাজি বানাও, প্রাইমারি স্কুলে ভর্তি করো। এগুলি শিখাইতে 1 বছর লাগে না, এগুলি শিখাইতে 1 বছর লাগে না। প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায়। মা বাবা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে, নিজেরা না জানলে গৃহশিক্ষক নিয়োগ কইরা 4 বছর থেকে 5 বছরের সন্তানকে 1 বছরে সবগুলি শিক্ষা দিতে পারে। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে গেল। প্রথম শর্তের ব্যাপার বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের 1000-এর মধ্যে 1 জন ছাড়া বাকি 999 জন মুসলমান মা বাবা ছেলে মেয়েরা যে স্কুলে পড়ায়, সওয়াব পাওয়ার মতো ব্যবস্থা করে পড়ায় না জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়? জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে। শর্ত লঙ্ঘিত, তোমার ছেলে মেয়ের পড়া সওয়াবের কাজ নয়। কোনো সন্দেহ নাই, যেই পড়া ছাত্র ছাত্রীকে নামাজি হতে দেয় না,
যেই পড়া ছাত্রছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না, যেই পড়া ছাত্রছাত্রীদিকে সৎ পথে জীবনযাপন করেনেওয়ালা হতে দেয় না, কোনো সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 2 নম্বর শর্ত হইল, তুমি কেন স্কুলে পড়বে, তুমি কেন কলেজে পড়বে, কেন তুমি ভার্সিটিতে পড়বে, তোমার উদ্দেশ্য কি বলতে হবে। উদ্দেশ্য কি বলতে হবে, উদ্দেশ্য কি বলতে হবে। কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ি, এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পাইলে আমি জীবন ভর বেতন ভাতা এবং পেনশন বুক করতে পারবো। আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই করে। আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী এই উদ্দেশ্যেই করে, সরকারি সার্টিফিকেট, সরকারি চাকুরি, সরকারি বেতনের লোভে পড়ে। এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে, তাইলে তার উদ্দেশ্যটা হইল সমাজের সেবা না পেটের সেবা। তুমি পেটের সেবার জন্য পড়ো, তোমার সওয়াব হবে কেন? সওয়াব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে। বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি তুচ্ছ উদ্দেশ্যে অর্জন করতে পারো না। একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে হবে।